আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম কেমন ধর্ম? ইসলাম ধর্মের মধ্যে অশান্তির আগুন নাই, ইসলাম ধর্মের মধ্যে পাপাচারী নাই, ইসলাম ধর্মের মধ্যে লুটপাট নাই, হানাহানি নাই, ইসলাম ধর্মের মধ্যে আহাজারি নাই, ইসলাম ধর্মের মধ্যে পরের হক খাওয়া নাই, ইসলাম ধর্মের মধ্যে টগিজগি নাই, ইসলাম ধর্মের মধ্যে তুমি সরকারি মাল চুরি করবা নাই, টেন্ডারবাজি করবা নাই, ইসলাম ধর্মের মধ্যে সুদ নাই, ঘুষ নাই। ইসলাম ধর্ম এমন একটা শান্তি ধর্ম রে বান্দা। আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন আমার নিকট সবচাইতে মননীয় ধর্ম, শান্তি ধর্ম, কমল ধর্ম ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের তালিম কোথায় পাইবা? এ মুসলমান ভালো করে বুঝো, ইসলাম ধর্মের তালিম কোথায় পাইবা? ইসলাম ধর্মের তালিম স্কুল কলেজ ভার্সিটিদের মধ্যে নাই। ইসলাম কলেজে ইসলামের তালিম পাইবা, কোরআনের তালিম পাইবা কওমি মাদ্রাসার ভিতরে। আল্লাহ কেন বলছেন এই জন্য আমাদের ইসলাম ধর্ম কেন শান্তি ধর্ম বলছেন? হে মুসলমান ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আমাদের সামনে হিন্দু ধর্মের লোক মরে কি মরে না? হিন্দু ধর্মের লোক মরে, কিন্তু তাদের জানাজা হয় না, কিন্তু তাদের জন্য বাস করা হয় না, কিন্তু তাদের জন্য চার পা খাট মসজিদের তার বাড়িতে যায় না। ওই ব্যক্তি মারা গেলে মসজিদের মাইকে এলানো হয় না। এরা মুসলমান, তাদেরকে আমাদের সামনেই তো বিভিন্ন রকমের লাকড়ি সংগ্রহ করে, তারপর আগুন দিয়া পুড়িয়ে দেয়। আমরা মুসলমান এমন জাতি, আমরা কোরআন শিখার কথা বলেন না কেন? আমাদের কানের মধ্যে আজান দেয় কি দেয় না? মুসলমান আজান, মুসলমান জন্মের পরেই ছেলে হোক মেয়ে হোক ডান কাজে আজান, বাম কাজে একামত দেয় কি দেয় না? ডান কাজে আজান দেয়, বাম কাজে একামত দেয়। আজান আর একামতের পরে বাকি থাকে কি বলেন? নামাজ। ওইটা হইল জানাজার নামাজ। আমরা অপেক্ষা করি, শুধু অপেক্ষা করি। 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার মাঝে মধ্যে আমরা তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, আবার মাঝে মধ্যে আমরা 2 ঈদের নামাজও পড়ি, সুন্নত পড়ি। কিন্তু জানাজার জন্য সবাই অপেক্ষায় থাকে কি থাকে না? কোন দিন জানি কোন মসজিদের মাইকে অমুকের ইন্না লিল্লাহির আওয়াজ। এই জন্য মুসলমান তোমরা কত দামি, সমস্ত জাতির থেকে তোমরা দামি। আল্লাহ নিজেই বলেন আলাকাদ কাররামনা বানি আদম। বনি আদম এত দামি, এত দামি, সমস্ত মানুষের থেকে বনি আদমের সম্মান বেশি। এ মুসলমান, এই সম্মান কোথায় পাইছো, কোথায় দিছ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। কথা বলেন না কেন? প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আল্লাহ রাসূল বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কেন ফরজ বলা হয়েছে? আমি আগেই বলেছি, দাওরা হাদিস করা ফরজ না, টাইটেল পাস করা ফরজ না, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য ফরজ না, কিন্তু তোমার ভিতরে 30 পারা কোরআন সহিভাবে কোরআন শিক্ষা করা তোমার জন্য ফরজ।